আমি মনে করি আমাদের আগের সময়টা ছিল হীরক সময়, এর চেয়ে সুন্দর সময় আর ছিল না। তারপরে ওই সোনালী সময়টাতে মনে হয় আমরা এসেছি। আমাদের ভিতরেও কম্পিটিশন ছিল, বাট কাট থ্রোট কম্পিটিশন ছিল না। আমরা কেউ কারো শত্রু হয়ে কম্পিটিশন করিনি, আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কম্পিটিশন করিনি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে অনেক ভালোবাসা। আমি আঁখি আলমগীর, আমন্ত্রণ জানাচ্ছি আঁখির গল্পে। আমার গল্প আর সবার মতোই গল্পের ভাণ্ডার অনেক বড়। সবার কাছে সবার গল্প ইম্পর্ট্যান্ট, সবার কাছে সবার জীবন ইম্পর্ট্যান্ট, সবার কাছে সবার জীবন অনেক রঙিন, বিচিত্র, কঠিন। এক একজনের গল্পটা শুধু একটু ভিন্ন হয়, তবে মোটামুটি ওই ভাগগুলো একই টাইপ হয়। শুধু মানে এক একজন সেই গল্পের ভিতরে নিজেকে কিভাবে স্থাপন করে বা বের হয়ে আসে, সেটা তার নিজের গল্প হয়ে ওঠে তখন, সেটার উপর ভিত্তি করে। আমার সেই চলচ্চিত্রের অভিনয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নায়িকা হওয়ার স্বপ্ন বা মানুষের স্বপ্ন আমাকে আন্দোলিত করা, সেটা থেকে বের হয়ে গায়িকা হয়ে ওঠা, শখের গায়িকা থেকে প্রফেশনাল গায়িকা হওয়া, এই জার্নিটা 4-5 বছরের মতো ছিল। যে আমি কি হব সেই একটা ব্যাপার নির্ধারণ করা, এবং পরবর্তীতে গায়িকা হিসেবেই নিজেকে নিজের একটা ড্রিম ক্রিয়েট করা, এবং সেই ড্রিমকে রিয়েলিটিতে নিয়ে যাওয়ার জন্য যা যা করার প্রয়োজন, অধ্যাবসায়, সাধনা, প্রফেশনালিজম, নিয়মানুবর্তিতা, তারপরে যেহেতু গ্ল্যামার ওয়ার্ল্ড, নিজেকে কিভাবে উপস্থাপন করব সেই ব্যাপারগুলো, সেগুলো সব কিছু মিলিয়ে আমি পরিপূর্ণ একজন আর্টিস্ট অ্যান্ড পারফর্মার হতে চেয়েছি। কতটুকু হতে পেরেছি সেটা জানি না। প্রথমে আমার কাজ শুরু হয় প্লেব্যাক দিয়ে, প্লেব্যাক চলতে থাকে একটু 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 করে। তারপরে আমার অ্যালবাম হয়, প্রথম কলি, বিষের কাঁটা, চোখের ভাষা, একের পর এক। আমার সোলো অ্যালবামের সংখ্যা, শুধু সোলো অ্যালবামের সংখ্যা 19টা। তো সংখ্যাটা কিন্তু অনেক বড়, এবং 19টার ভিতরে আমার যদ্দূর মনে পড়ে 19টা বা 18টা অ্যালবামই সুপার ডুপার হিট। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি আল্লাহকে সবসময় শুকরিয়া জানাই, এবং তারপরে আমি থ্যাঙ্কস জানাই আমার বিউটিফুল অডিয়েন্সকে। আপনারা না চাইলে, আপনারা না শুনলে অ্যালবাম কখনোই একের পর এক প্রযোজনা সংস্থা থেকেই করা হতো না, এবং এই 19টা অ্যালবামই সঙ্গীতা থেকে প্রকাশিত।